প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা থার্ড চ্যাপ্টারের সেকেন্ড যে পার্টটা লজিক গেট, এটা নিয়ে ক্লাস নেব। যাই হোক, লজিক গেট আমরা সবাই জানি, লজিক গেট পার্টটাও একটু বোঝার বিষয় আছে। ইনশাল্লাহ আমাদের যে শর্টকাট মেথড গুলো কেউ যদি ফলো করো, এত ইজি ভাবে এটা বুঝতে পারবা, ইনশাল্লাহ তার জন্য কখনো প্রবলেম হবে না। চলো তাহলে আমরা সরাসরি বোর্ডে যাচ্ছি। লজিক গেট আমাদের বইতে সাধারণত তিন ধরনের দিয়েছে, কিন্তু আসলে আমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়ছি লজিক গেট অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু তোমাদের বইতে মূলত লজিক গেট তিন ধরনের আলাপ আলোচনা করছে। একটা হচ্ছে মৌলিক গেট, দুই নম্বর হচ্ছে যৌগিক গেট, যার আরেক নাম হচ্ছে সার্বজনীন গেট, আর তিন নম্বর হচ্ছে বিশেষ গেট। আমরা সাধারণত জানি মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সেম মৌলিক গেটের জায়গায় আমি সংখ্যার জায়গায় শুধু গেট বলবো, যে গেটকে ভাঙলে ওই গেট ছাড়া অন্য কোনো গেট পাওয়া যায় না, তাকে মৌলিক গেট বলে। আর যৌগিক বা সার্বজনীন গেট যেটা, যে গেটকে ভাঙলে একাধিক মৌলিক গেট পাওয়া যায়, সেটা হচ্ছে সার্বজনীন গেট। এছাড়াও মৌলিক আর যৌগিকের বাইরে আরো দুইটা গেট আছে, যেটাকে আমরা বিশেষ গেট বলে থাকি। এখন আমরা একটু দেখব মৌলিক গেট কয়টি। এন্ড গেট, অর গেট, নট গেট। মৌলিক গেট হচ্ছে তিনটি, এন্ড গেট, অর গেট, আর একটা কি নট গেট। আমরা একটু মনে রাখি, এন্ড মানে গুণ, অর মানে যোগ, নট মানে বিপরীত। তার মানে কি, এন্ড মানে গুণ, অর মানে যোগ, নট মানে বিপরীত। এটা সূত্রের মতো আমাদের মুখস্থ রাখতে হবে। এছাড়াও আরো দুটি গেট আছে, সার্বজনীন গেট। সাধারণত এই নটটা আমরা যদি এন্ড এর সাথে অ্যাড করি, তাহলে নট এন্ড, সংক্ষেপে আমরা নেন্ড বলি। এই নটটা যদি এটার সাথে অ্যাড করি, নট অর, মানে আমরা নর গেট বলি। তাহলে আমরা এই নটটা এটার সাথে অ্যাড করে দিই, নটের সংক্ষেপের এন আর এন্ড, তার মানে আমরা এটাকে ন্যান্ড বলতে পারি। সেম এটা নট অর, মানে এটাকে আমরা নর বলতে পারি। এন্ড মানে গুণ, অর মানে যোগ, নট মানে বিপরীত। কিন্তু ন্যান্ড মানে, ন্যান্ড মানেও গুণ, যেহেতু নট আছে আমরা গুণ করে বিপরীত করে দেব। অরযোগ, নরযোগ, যেহেতু নট আছে আমরা যোগ করে বিপরীত করে দেব। এছাড়াও আরো দুটি গেট আছে, বিশেষ গেট। একটা হচ্ছে এক্সক্লুসিভ অর, আরেকটা কি এক্সক্লুসিভ নট অর। তার মানে এক্সজর, আরেকটা কি এক্স নর। আমরা সবাই জানি এগুলা গুণ, গুণের বিপরীত, যোগ, যোগের বিপরীত। কিন্তু এক্সজরেরও কিন্তু একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেটা কি, এক্সজর বলতে বোঝাচ্ছে ভিন্নমান হতে হবে। ভিন্নমান বলতে যেমন একটা জিরো একটা ওয়ান, মান দুটি কি এক না, অবশ্যই ভিন্ন। তার মানে আমরা এটাকে বলবো এক্সজরের জন্য সত্য। সত্য মানে ওয়ান, মিথ্যা মানে জিরো। আর এক্স নরের ধর্ম হচ্ছে একই মান হতে হবে। একই মান মানে কি, দুইটাই জিরো, দুইটাই ওয়ান। তার মানে আমরা যদি বলি দুইটাই জিরো, কার জন্য সত্য, এক্সজরের না এক্স নরের? নিশ্চয় কি এক্স নরের জন্য সত্য, কারণ একই মান। তার মানে এক্স নরের জন্য ওয়ান হবে, এক্সজরের জন্য জিরো হবে। আচ্ছা, যদি বলতাম ওয়ান জিরো, এটা কার জন্য সত্য, এক্সজরের জন্য সত্য, কারণ ভিন্ন মান ওয়ান জিরো। অর্থাৎ আমরা এক্সজরের ক্ষেত্রে ওয়ান বলবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি যে এন্ড গেট, অর গেট, নট গেট, এই গেটগুলো আসলে দেখতে কিরকম। এন্ড দেখতে মনে রাখার টেকনিক, লাস্টের ডিজিটটা কি ডির মতো,
তার মানে অ্যান্ড গেট দেখতে ডি এর মতো। এই দুইটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তার মানে অ্যান্ড গেটের একাধিক ইনপুট হতে পারে, আউটপুট কয়টা? একটাই হয়। কখন আউটপুট একাধিক হতে পারে না। যেমন এখানে যদি 1 দেই, এখানে 0 দেই, অ্যান্ড মানে কি? গুণ না? তার মানে 1 0 গুণ করলে 0, তার মানে এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট 0। এরপরে অর গেট করব। অর গেট, অ্যান্ড যেমন ডির মতো সোজা, অর কিন্তু সোজা না, এরকম বাঁকা, বুলেটের মতো। অর মানে এরকম বাঁকা, এটা হচ্ছে অর গেট, এটা অ্যান্ড গেট। আচ্ছা, যদি এখানে 0 দেই, এখানে 1 দেই, অর মানে যোগ, আমি যদি 0 1 যোগ করি তাহলে 1ই হয়। আচ্ছা, যদি এইখানে 1 দিই তারপরে 1 হবে, কেন? কারণ 1 1 যোগ করলেও 1। কারণটা কি? কারণ গেটে কখনো আউটপুট একাধিক হতে পারে না। যতগুলাই ইনপুট যোগ করি বা গুণ করি, আউটপুট কি? একটাই হয়। এর জন্য 1 1 যোগ করলে 1ই হয়। এছাড়াও আরেকটা গেট আছে, নট গেট। এই গোল্লাটা হচ্ছে নটের চিহ্ন। সবসময় মনে রাখবো, নট গেটের একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট। তার মানে নট মানে বিপরীত। এখানে যদি 1 হয়, এখানে 0 হবে, এখানে 0 হলে এখানে 1 হবে, তার মানে এটা নট গেট। নট গেটকে আরেকটা নাম আছে ইনভার্টার সার্কিট, এটাও বলা হয়। তার মানে অ্যান্ড ডির মতো, অর বুলেটের মতো, নট বিপরীত, একমাত্র ইনপুট ও একটি, একমাত্র ইনপুট আউটপুট একটি। এখন আমরা এন্ড করলাম, ন্যান্ড করব। আসলে এন্ড এর বিপরীতে হচ্ছে ন্যান্ড। আমি এন্ড এর মতো আঁকাবো, এখানে একটা নটের সাইন দিয়ে দেবো, এটা নটের সাইন, তার মানে এটা এখন আমার ন্যান্ড হয়ে গেল। সেম অরের বিপরীত নর, আমি অর গেট আঁকাবো, তার এখানে নট দিলে আমাদের কি হয়ে যাবে? নর হয়ে যাবে। তার মানে যদি আমি এখানে 1 এখানে 1, আগে আমি গুণ করব, নেট মানে গুণ, 1 1 গুণ দিলে 1, এখানে নট আছে দেখে 0। আচ্ছা, এখানে 1 এখানে 0, নর মানেও তো যোগ, তার মানে আমি কি করব? 1 0 যোগ করলে কি? 1, যেহেতু এখানে নট আছে অতএব 0। আশা করি ক্লিয়ার। এখন আমি এক্সঅর গেট করব। এক্সঅর গেট একটু সম্পর্ক অরের সাথে, এক্সক্লুসিভ অর, দেখতে অরের মতো। এর জন্য আমি কি করব? অরের মতো আঁকাবো। এখানে ডাবল দাগ থাকার কারণে এটার নাম হচ্ছে এক্সঅর, মানে এক্সক্লুসিভ অর। অর এরকম একটু বাঁকা, ঠিক আছে, কিন্তু এখানে ডাবল দাগ থাকার কারণে এটাকে আমরা বলবো এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অরের ধর্ম কি? ভিন্ন মান হতে হবে। আচ্ছা, এখানে 1 এখানে 1, মান দুটো কি ভিন্ন? না, একই। যেহেতু ভিন্ন হলে সত্য হবে, সত্য মানে 1, যেহেতু দুইটা মান একই অতএব মিথ্যা, মিথ্যা মানে 0। আর এক্স নর, এক্সঅর কে যদি আমি এখানে একটা নট চিহ্ন দেই, তাহলে এটা হচ্ছে এক্স নর। এই নট সহ কিন্তু এক্স নর। এক্স নর এর ধর্ম হচ্ছে একই মান। আচ্ছা, দুইটাই 0 দিলাম, তাহলে আমার আউটপুট কি হবে? দুইটাই 0, আউটপুট কি? একই মান, তার মানে আমরা এটাকে বলবো সত্য। তার মানে সত্য মানে 1। আশা করি লজিক গেট গুলো আমরা মোটামুটি বুঝে গেছি। এখন আমরা একটু সত্যক সারণী করব, ট্রুথ টেবিল করব। দেখি, ট্রুথ টেবিল করার জন্য আমি উপরের অংশটাকে একটু মুছে ফেলি, অর্থাৎ নিচের অংশটাকে মুছে ফেলি। ওকে, আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী করব। সত্যক সারণী, এখানে ম্যাক্সিমাম আমাদের ইনপুট ছিল 2টা, তাহলে আমরা 2 ইনপুট বিশিষ্ট আমরা ইনপুট নিব, এ আর বি 0 0। এখানে একটা সূত্র আছে, 2 পাওয়ার n, n এর মান যদি 2 দেই, আমার স্টেপ হবে 4টা। 2 পাওয়ার 2 মানে 4, মানে 2টা ইনপুটের জন্য 4টা স্টেপ হবে। যদি n এর মান 3 দেই, তাহলে স্টেপ হবে কয়টা? 8টা। আমরা সাধারণত মুখস্থ করি, আসলে তা না। আমরা যে বাইনারি মানগুলো লিখছি
ওইগুলোই এখানে লিখবো 0 0 0 1 1 0 1 1। তাহলে কয়টা স্টেপ হয়েছে? 2 ইনপুট বিশিষ্টর জন্য স্টেপ হয়েছে 4টা। 2 for 2 মানে 4, 4টা স্টেপ। আমরা মাঝখান দিয়ে অবশ্যই এটাকে দাগ দেব, দাগ না দিলে এটা ইনটু আকারে বোঝাবে, এর জন্য আমরা এটাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল হিসেবে মাঝখান দিয়ে দাগ দেব। আচ্ছা যাই হোক, ফার্স্ট আমরা এন্ড গেট করব। এন্ড মানে তো আমরা সবাই জানি গুণ, 0 0 গুণ দিলে 0, 0 1 গুণ দিলে 0, 1 0 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1। এরপর অর গেট করব, এন্ড এর পর অর গেট। অর মানে যোগ, 0 0 যোগ দিলে 0, 0 1 যোগ দিলে 1, 1 0 যোগ দিলে 1, 1 1 যোগ দিলেও 1। কেন? যতগুলাই ইনপুট যোগ করি বা গুণ করি আমরা সবাই জানি আউটপুট 1ই হয়। একমাত্র নট গেট, এখন আমরা নট গেট করব। একমাত্র নট গেট যার একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট। যেহেতু এখানে ইনপুট দুইটা, আমি যে কোনো একটা নিব, এও নিতে পারি বিও নিতে পারি। আমি যদি এ নেই তাহলে এখানে ব্র্যাকেটে এ দিয়ে উপর একটা নট সাইন দেব, তার মানে এটার অর্থ হচ্ছে এর বিপরীত করব। এটা হলো নট বলতে পারি, প্রাইম বলতে পারি, পূরক বলতে পারি, বিপরীত বলতে পারি, যে যেটা বলতে পারো। তার মানে এ নট মানে এর বিপরীত। 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। ওকে, এখন আমি ন্যান্ড গেট করব। আমরা সবাই জানি ন্যান্ড মানে নট এন্ড, এন্ড কে যদি আমি নট করি তাহলে ন্যান্ড হয়ে যাবে। তার মানে এন্ড এর যে ভ্যালু আছে সেটাকে নট করে দেব। 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। এরপরে নর, নর, নর মানে হচ্ছে নট অর, অর কে আমরা বিপরীত করে দিব। এই যে অর এর মান যেটা আছে সেটাকে বিপরীত করে দিব। 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। এছাড়াও আমি এখন করব এক্সঅর গেট। এক্সঅর মানে আমরা সবাই জানি ভিন্ন মান, ভিন্ন মান। এই দুইটা তো অলওয়েজ ইনপুট। 0 0 মান দুটা কি ভিন্ন না একই? অবশ্যই একই, কিন্তু আমাদের দরকার হচ্ছে ভিন্ন। যেহেতু ভিন্ন না তার মানে মিথ্যা। একটা 0 একটা 1 অবশ্যই ভিন্ন মান, তার মানে সত্য। একটা 1 একটা 0 অবশ্যই ভিন্ন মান, সত্য। দুইটাই 1 তার মানে কি ভিন্ন না একই, মিথ্যা, 0। এরপর আমরা এক্সনর করব। এক্সনর এক্সঅর এর বিপরীতও করতে পারি আমরা, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল পরীক্ষায় এক্সনর আসে তখন কিন্তু এক্সঅর এর বিপরীত করলে হবে না, আমাকে ডাইরেক্টলি এক্সনর এর ফর্মুলা দিয়ে করতে হবে। এক্সনর মানে একই মান, দুইটাই 0 তার মানে সত্য। একটা 0 একটা 1 মিথ্যা, এটাও ভিন্ন মান মিথ্যা, দুইটাই 1 একই মান সত্য। আশা করি আমরা লজিক গেটের যে মেইন যে সূত্রগুলো আমাদের আর প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, আমরা আরেকটু দেখি। যদি আমরা এরকম বলতাম যে এক্সঅর এক্সনর এই দুইটা শুধু ভিন্ন মান একই মান অনলি দুই চলকের জন্য। যদি দুইয়ের অধিক চলক থাকে আমরা ম্যাক্সিমাম এই একই রুলস ইউজ করব। যদি দুইয়ের অধিক চলক হয়, দুইয়ের অধিক, যদি দুইয়ের অধিক চলক হয় তখন এক্সঅরের ধর্ম কিন্তু অন্যটা, তখন রুলস অন্যটা। সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। মানে কি বলছি? এক্সঅর এর ক্ষেত্রে 1 বিজোড় হতে হবে। 1 যদি বিজোড় হয় তাহলে আউটপুট 1 হবে। মানে বিজোড় বলতে 1 1 2 3টা, 1 3টা মানে কি বিজোড় না, তার মানে এক্সঅরের জন্য সত্য হবে। 1 কয়টা? 2টা, তার মানে 2 তো বিজোড় না, তার মানে এক্সঅরের জন্য মিথ্যা হবে। তার মানে এক্সঅরের ধর্ম হচ্ছে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, 1 বিজোড় হলে সত্য হবে, সত্য মানে 1, মিথ্যা মানে 0। আর এক্সঅর এর ধর্মটা হচ্ছে
বিজোড় সংখ্যক 0 হলে আউটপুট 1 হবে। মানে XOR এর ক্ষেত্রে 1 বিজোড় হতে হবে আর XNOR এর ক্ষেত্রে 0 বিজোড় হতে হবে, তাহলে সত্য হবে। তাহলে আমরা একটু দেখি, 2 এর অধিক চলক বলতে 3 চলক 4 চলক এরকম। আমরা সাধারণত বইয়ের ভাষায় আমরা পড়ি এর মান 4টা 0 4টা 1 এইভাবে পড়ি, বি এর মান 2টা 0 2টা 1, সি এর মান 1টা 0 1টা 1। আসলে এটা রুলস না, এতে নিয়ম হলো আমরা বাইনারি ভ্যালু ডান থেকে লিখবো 0 0 0 1 1 0 1 1। এরপরে লেখা যায় না, এটাকে রিপিট করবে, দুইটাই 0 হাতে 1 0 1 1 0 1 1, বামে কি আছে 1, আর এখানে কিছুই নেই, সবই কি 0। আমরা মাঝখানটা দাগ দিয়ে নিব, আমি এখানে দিচ্ছি না, দেখতে খারাপ লাগে, তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে এটাকে ইন্ডিভিজুয়াল করে দিতে হবে। আমরা কি বলছিলাম, 2 পাওয়ার n, এখানে ভেরিয়েবল 3টি, 2 পাওয়ার 3 দিলে আমার স্টেপ হবে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যদি 2 পাওয়ার 4 দেই স্টেপ হবে 16টা। আচ্ছা, তাহলে আমি 3টা ভেরিয়েবলের জন্য XOR এর ধর্মটা কি হবে, 1 বিজোড় হতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি কোনো 1 আছে, না, মিথ্যা। এখানে 1 আছে কয়টা, একটা, 1 বিজোড়। এখানে 1 আছে একটা, 1 বিজোড়। এখানে 1 আছে 2টা, তার মানে 2 মানে জোড়, মিথ্যা। এখানে 1 আছে সত্য, এখানে 1 আছে 2টা বিজোড়, এই মিথ্যা। এখানে 1 আছে মিথ্যা, 2 মানে জোড়। এখানে 1 আছে, হ্যাঁ 3টা, 3 মানে বিজোড়। আর XNOR এর ধর্ম হচ্ছে 0 বিজোড় হতে হবে, তার মানে এখানে 0 কয়টা, 3টা, 3 বিজোড়, সরি 3 বিজোড় সত্য। এখানে 0 2টা মিথ্যা জোড়, এখানে 2টা মিথ্যা জোড়। এখানে 0 একটা সত্য, এখানে 0 কয়টা, 2টা মিথ্যা। এখানে 0 কয়টা, একটা বিজোড়, এখানে একটা বিজোড়। এখানে কোনো 0 নেই। সবচেয়ে বড় কথা, XNOR এর বিপরীত আসবে। আশা করি এখানে চলে আসছে। আচ্ছা, এইগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ একটু কঠিনতম কিছু শেখাবো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখা হবে আগামী ক্লাসে, সবাই আমাদের সঙ্গে থাকবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।